নমস্কার, আপনাকে স্বাগত জানাই ঠাকুর দেবতার ভক্তি ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদের শোনাব মহাদেবের মাথায় গঙ্গাজল ঢালার কিছু বাস্তব কথা। ফাল্গুন মাসে মহাদেবের মাথায় গঙ্গাজল ঢালার আগে মনে রাখা দরকার, এই জল শুধু জল নয়, এটি শুদ্ধতার প্রতীক। ভক্তির সঙ্গে যদি মন পরিষ্কার না থাকে, তাহলে শুধু জল ঢাললেই পূজা সম্পূর্ণ হয় না। মহাদেব ভক্তের ভাব দেখেন, লোক দেখানো পূজা নয়। তাই গঙ্গাজল ঢালার সময় অন্তত নিজের মন থেকে রাগ, হিংসা আর অহংকার একটু হলেও সরানোর চেষ্টা করতে হবে। নিঃশব্দ ভক্তি আর সত্য মনই মহাদেব সবচেয়ে বেশি গ্রহণ করেন। ফাল্গুন মাসে গঙ্গাজল ঢালার সময় মনে রাখতে হবে, মহাদেব ফলের লোভে করা ভক্তি পছন্দ করেন না। শুধু টাকা, চাকরি বা সমস্যার সমাধানের আশায় জল ঢাললে ভক্তি পূর্ণ হয় না। আগে ভক্তি, পরে প্রার্থনা, এই ক্রমটাই মহাদেব গ্রহণ করেন। এই মাসে যারা মহাদেবের মাথায় গঙ্গাজল ঢালবেন, তারা যেন মিথ্যা কথা, প্রতারণা আর অন্যায় থেকে নিজেকে দূরে রাখেন। কারণ একদিকে শিবলিঙ্গে জল আর অন্যদিকে অসৎ কাজ, এই দুই একসাথে চলে না। মহাদেব সহজ, কিন্তু অন্যায়ে তিনি সন্তুষ্ট হন না। গঙ্গাজল ঢালার সময় বেশি আড়ম্বরের প্রয়োজন নেই। দামি জিনিস, বড় আয়োজন নয়, শুদ্ধ মনই আসল। অল্প জলে, অল্প কথায়, নিঃশব্দ ভক্তিতেই মহাদেব সবচেয়ে বেশি খুশি হন। ফাল্গুন মাসে জল ঢালার আগে অন্তত এক মুহূর্ত চুপ করে দাঁড়ানো উচিত। সেই নীরবতায় নিজের মনটাকে দেখা দরকার। মন শান্ত না হলে পূজার গভীরতা থাকে না। মহাদেব নীরবতার ভাষা খুব ভালো বোঝেন। এই সময় গঙ্গাজল ঢালার সঙ্গে সঙ্গে যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, তার জন্য মনে মনে ক্ষমা চাওয়ার ভাব রাখুন। মহাদেব করুণার দেবতা। ক্ষমা চাইতে জানলে এবং ক্ষমা করতে পারলে পূজার ফল অনেক গুণ বেড়ে যায়। ফাল্গুন মাসে মহাদেবের মাথায় জল ঢাললেও কাউকে ছোট করা, কাউকে অবহেলা করা উচিত নয়। কারণ মহাদেব সবার মধ্যে বিরাজমান। মানুষকে অপমান করে শিব ভক্ত হওয়া যায় না। গঙ্গাজল ঢালার পর শুধু মন্দিরে নয়, আচরণেও শুদ্ধতা রাখা দরকার। কথায়, কাজে, ব্যবহারে সংযম না থাকলে পূজা অসম্পূর্ণ থেকে যায়। মহাদেব ভক্তের জীবন দেখেন, শুধু মন্দিরের মুহূর্ত নয়। এই মাসে যারা নিয়ম করে জল ঢালবেন, তারা যেন ধৈর্য ধরে করেন। তাড়াহুড়ো করে বিরক্ত মনে পূজা করলে তার মানে থাকে না। শান্ত মনে করা প্রতিটি পূজাই মহাদেব গ্রহণ করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল, ফাল্গুন মাসে গঙ্গাজল ঢালার সময় কোনো ভয় নিয়ে নয়, ভালোবাসা নিয়ে করতে হবে। মহাদেব ভয় দেখান না, তিনি আশ্রয় দেন। বিশ্বাস আর ভক্তি থাকলেই পূজা সম্পূর্ণ হয়। ফাল্গুন মাসের শিবভক্তি শুধু একটি নিয়ম নয়, এটি নিজের ভেতরের শুদ্ধতার যাত্রা। যারা সত্য মন নিয়ে মহাদেবের মাথায় গঙ্গাজল ঢালেন, তাদের জীবনে ধীরে ধীরে শান্তি আসে। মহাদেব সব সময় ভক্তের পাশে থাকেন, শুধু মন্দিরে নয়, জীবনের প্রতিটি পথে। এই কথাগুলো ঠাকুর দেবতা ভক্তি চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হলো, যেন ভক্তি অন্ধ না হয়ে সচেতন হয়, আর বিশ্বাস ভয়ের নয়, ভালোবাসার হয়। ফাল্গুন মাসে মহাদেবের মাথায় গঙ্গার জল ঢালা। ফাল্গুন মাস এলেই প্রকৃতির মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা যায়। শীতের কঠোরতা ধীরে ধীরে নরম হয়ে আসে, বাতাসে বসন্তের গন্ধ মিশে যায়, আর মানুষের হৃদয়ে জেগে ওঠে এক অচেনা ভক্তিভাব। এই ফাল্গুন মাস শুধু প্রকৃতির ঋতু পরিবর্তনের সময় নয়, এটি ভক্তদের কাছে মহাদেবের সান্নিধ্য লাভের এক বিশেষ সুযোগ। এই মাসে মহাদেবের মাথায় গঙ্গার জল ঢালার মধ্যে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক তাৎপর্য, যা শুধু বাহ্যিক আচারে সীমাবদ্ধ নয়, বরং অন্তরের শুদ্ধতার সঙ্গে গভীরভাবে জড়িত। ঠাকুর দেবতা ভক্তি চ্যানেলের সকল ভক্তদের জন্য এই লেখা এক নিবেদন, যাতে ফাল্গুন মাসে মহাদেবের আরাধনার প্রকৃত অর্থ হৃদয় দিয়ে অনুভব করা যায়। মহাদেবের মাথায় গঙ্গা কেন? এই প্রশ্ন বহু মানুষের মনে আসে। গঙ্গা শুধু একটি নদী নয়, গঙ্গা হল শুদ্ধতার প্রতীক, ত্যাগের প্রতীক আর করুণার প্রবাহ। মহাদেব, যিনি নিজেই বৈরাগ্যের প্রতিমূর্তি, যিনি সংসারের সমস্ত বন্ধন ছিন্ন করে ধ্যানমগ্ন, তার মাথায় গঙ্গার ধারা প্রবাহিত হওয়া মানে সংসার ও বৈরাগ্যের এক আশ্চর্য মিলন। ফাল্গুন মাসে এই জল ঢালার সময় ভক্তের মনেও ঠিক এমনই এক মিলন ঘটে। জাগতিক ক্লান্তি ধুয়ে যায়, মন হালকা হয়, আর হৃদয়ে জন্ম নেয় শান্তি। ফাল্গুন মাসে যেমন প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে, তেমনি ভক্তের মনও নতুন করে জেগে ওঠে ভক্তিতে।
এই সময় মহাদেবের শিবলিঙ্গে গঙ্গাজল ঢালার প্রতিটি ফোঁটা যেন ভক্তের জীবনের পাপ, দুঃখ আর ক্লেশ ধুয়ে নিয়ে যায়। শাস্ত্রে বলা হয়েছে, এই মাসে অল্প জল দিয়েও যদি ভক্তি সহকারে মহাদেবকে স্মরণ করা যায় তবে তার ফল বহুগুণে বৃদ্ধি পায়। ভোরবেলায় মন্দিরে গেলে দেখা যায় কেউ হাতে তামার লোটায় জল নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ চোখ বন্ধ করে ওম নমঃ শিবায় জপ করছে। সেই মুহূর্তে সময় থেমে যায়। গঙ্গার জল যখন মহাদেবের মাথা বেয়ে নেমে আসে তখন মনে হয় যেন স্বয়ং মা গঙ্গা ভক্তের সমস্ত কষ্ট গ্রহণ করে নিচ্ছেন। ফাল্গুন মাসে মহাদেবের আরাধনা শুধু নিয়ম পালন নয়, এটি আত্মসমর্পণের এক অনুশীলন। এই মাসে জল ঢালার আগে যদি মনকে শান্ত করা যায়, অহংকার ছেড়ে দেওয়া যায়, তবে সেই জল ঢালাই হয়ে ওঠে সবচেয়ে বড় পূজা। মহাদেব দেখেন জল কতটা ঠান্ডা বা কতটা পবিত্র, তার চেয়ে বেশি দেখেন ভক্তের মন কতটা নির্মল। অনেকে মনে করেন গঙ্গার জল না হলে পূজা সম্পূর্ণ হয় না, কিন্তু মহাদেব তো আশুতোষ, অল্পতেই তুষ্ট হন। যদি সত্যিকারের ভক্তি থাকে তবে সাধারণ জলও তার কাছে গঙ্গা জলের সমান পবিত্র হয়ে ওঠে। ফাল্গুন মাস আমাদের এই কথাই শেখায়, বাহ্যিক আড়ম্বর নয়, অন্তরের অনুভূতিই আসল। এই সময় মহাদেবের মাথায় জল ঢালার সঙ্গে সঙ্গে যদি নিজের জীবনের দুঃখ, ব্যর্থতা, কষ্ট সব তার চরণে সমর্পণ করা যায় তবে এক অদ্ভুত হালকাপনা অনুভব হয়। মনে হয় যেন কেউ বোঝা ভাগ করে নিচ্ছে। মহাদেব সেই বোঝা নিতে জানেন, কারণ তিনি নিজেই সমগ্র জগতের ভার বহন করেন। ফাল্গুন মাসে গঙ্গাজল ঢালার এই প্রথা আমাদের মনে করিয়ে দেয়, জীবনেও আমাদের উচিত নিজেকে শুদ্ধ করা, অহংকার ধুয়ে ফেলা আর সত্যের পথে চলা। ঠিক যেমন গঙ্গার জল শিবের জটায় এসে শান্ত হয়ে যায়, তেমনি আমাদের অস্থির মনও মহাদেবের শ্রমণে স্থির হয়ে যায়। এই ভক্তির ধারা চলতে থাকে শব্দ ছাড়াই, দাবি ছাড়াই, শুধু এক নিঃশব্দ প্রার্থনা, হে মহাদেব, আমার মনটা একটু শান্ত করে দাও। ভক্তি এমন এক অনুভূতি যা শব্দ ছাড়িয়ে হৃদয়ের গভীরে প্রবেশ করে। যুগ যুগ ধরে ভারতবর্ষের মাটিতে যে আধ্যাত্মিক ধারা বড়ি চলেছে তার অন্যতম কেন্দ্রবিন্দু হলেন মহাদেব, শিব, যিনি ধ্বংসের মধ্যে সৃষ্টির বীজ রাখেন, যিনি কঠোর তপস্যার মধ্যেও অসীম করুণার আধার। ফাল্গুন মাস এলেই ভক্তের মনে এক বিশেষ আলোড়ন জাগে। শীতের জড়তা কাটিয়ে প্রকৃতি যখন নবজীবনের দিকে এগোয়, তখনই ভক্তের মনও শিবের দিকে আরও গভীরভাবে ধাবিত হয়। এই সময় মহাদেবের মাথায় জল ঢালার রীতি কেবল একটি আচার নয়, এটি আত্মশুদ্ধির এক নীরব যাত্রা। সেই যাত্রার আগে কিছু কথা হৃদয়ে ধারণ করা জরুরি। আজকের এই গদ্য সেই উপলব্ধিরই বিস্তার। এই ভাবনাগুলি নিবেদন করা হলো শিব চ্যানেলের পক্ষ থেকে। ফাল্গুন মাস মানেই কেবল ক্যালেন্ডারের একটি পাতা উল্টে যাওয়া নয়, এই মাস প্রকৃতির ভাষায় এক গভীর বার্তা নিয়ে আসে। শিবভক্তের কাছে ফাল্গুন হল সংযম, সচেতনতা এবং আত্মসমর্পণের সময়। মহাদেবের মাথায় জল ঢালার মুহূর্তটি বাইরে থেকে যতটা সহজ মনে হয়, ভেতরে তার অর্থ ততটাই গভীর। কারণ শিব কেবল জল চান না, তিনি চান ভক্তের চেতনা। জল ঢালার আগে মনকে শান্ত করা প্রয়োজন, কারণ অস্থির মন থেকে নিবেদন করা জল কেবল জলই থেকে যায়, তার অর্ঘ্য হয়ে ওঠে না। মহাদেবের উদ্দেশ্যে জল নিবেদন করার আগে নিজের ভেতরের অহংকার ধুয়ে ফেলা জরুরি। শিব অহংকার ভাঙেন, লালন করেন না। যিনি কৈলাসে বাস করেন, যিনি ভস্য মাখেন, তার কাছে বাহ্যিক আড়ম্বরের কোনো মূল্য নেই। তাই ফাল্গুন মাসে জল ঢালার আগে মনে রাখতে হয়, আমি কি নিয়ে শিবের কাছে যাচ্ছি, আমার দাবি নিয়ে না আমার সমর্পণ নিয়ে। জল ঢালার আগে শরীর যেমন শুদ্ধ হওয়া দরকার, তেমনি মনকেও পরিষ্কার রাখা দরকার। স্নান কেবল দেহের জন্য নয়, এটি মানসিক প্রস্তুতিরও প্রতীক। শিবের সামনে দাঁড়ানোর আগে নিজের ভিতরের কুটিলতা, হিংসা, লোভ এই সব আবর্জনা সরিয়ে ফেলতে না পারলে জল ঢালাও অসম্পূর্ণ থেকে যায়। শিব পাথরের মূর্তি নন, তিনি চেতনার প্রতীক। তিনি অনুভব করেন ভক্তের অন্তরের কম্পন। ফাল্গুন মাসে প্রকৃতি নিজেই ত্যাগের শিক্ষা দেয়। গাছ তার পুরনো পাতা ঝরিয়ে নতুনের জন্য জায়গা করে নেয়। ঠিক তেমনি ভক্তের উচিত পুরনো অভ্যাস, পুরনো পাপবোধ, পুরনো দুঃখ আঁকড়ে না রেখে শিবের চরণে ছেড়ে দেওয়া। জল ঢালার সময় যদি মন অতীতের ভারে নুয়ে থাকে, তবে সেই জল শিবের মাথা ছুঁয়ে পড়ে গেলেও ভক্তের জীবন ছুঁতে পারে না। শিবের মাথায় যে জল ঢালা হয় তা কেবল গঙ্গা জল হোক বা সাধারণ জল, তার আসল মূল্য লুকিয়ে আছে অনুভূতিতে।
গঙ্গা নিজেই শিবের জটাজুট থেকে প্রবাহিত। সেই গঙ্গাজল ঢালার সময় ভক্তের মনে যদি অহংকার থাকে যে সে শ্রেষ্ঠ জল আনছে, তবে সেই অহংকারই জলকে ভারী করে তোলে। শিব হালকা মন পছন্দ করেন, ভারী দামি উপহার নয়। ফাল্গুন মাসে শিবের আরাধনায় সংযমের গুরুত্ব আরও বেড়ে যায়। এই সময় কথাবার্তা, খাদ্যাভ্যাস, চিন্তাধারা সব কিছুতে এক ধরনের শুদ্ধতা আনার চেষ্টা করা উচিত। কারণ শিব কেবল মন্দিরে নন, তিনি ভক্তের প্রতিদিনের আচরণেও বাস করেন। জল ঢালার আগে যদি ভক্ত সারাদিন অন্যায়ে লিপ্ত থাকে, তবে সেই জল আর প্রার্থনার ভাষা হয়ে উঠতে পারে না। মহাদেবের সামনে দাঁড়িয়ে কোনো চাওয়া রাখার আগে নিজের দায়িত্বগুলোর দিকে তাকানো জরুরি। শিব ভক্তকে দেন, কিন্তু তার আগে ভক্ত কতটা প্রস্তুত সেটাও দেখেন। ফাল্গুন মাসে জল ঢালার আগে মনে রাখা দরকার, আমি কি কেবল চাইছি, না আমি নিজেও কিছু দেওয়ার জন্য প্রস্তুত। শিবের কাছে সবচেয়ে বড় নিবেদন হল নিজের ভুল স্বীকার করার সাহস। জল ঢালার সময় তাড়াহুড়ো করা মানে নিজের মনকেই অগ্রাহ্য করা। শিব ধৈর্যের প্রতীক, তিনি যুগ যুগ ধরে ধ্যানস্থ। তাই তার মাথায় জল ঢালার মুহূর্তটিও হওয়া উচিত ধীর, স্থির, গভীর অনুভবে ভরা। এক ফোঁটা জল যদি সম্পূর্ণ মনোযোগে পড়ে, তা হাজার কলসের সমান হয়ে ওঠে। ফাল্গুন মাসে শিবের আরাধনার সময় ভক্তের জীবনে যে পরিবর্তনের বীজ বোনা হয়, তা একদিনে ফল দেয় না। জল ঢালার আগে এই সত্য মেনে নেওয়া জরুরি। শিব তৎক্ষণাৎ ফল দেওয়ার প্রতিশ্রুতি দেন না, তিনি ভিতরে ভিতরে শক্ত করে তোলেন। তাই ধৈর্য রাখা, বিশ্বাস রাখা, এই দুটো গুণ জল ঢালার আগেই হৃদয়ে স্থাপন করা দরকার। শিবের সামনে দাঁড়িয়ে তুলনা করা অর্থহীন। কার ভক্তি বেশি, কার জল বেশি পবিত্র, এই ভাবনাগুলো ভক্তিকে বিষিয়ে তোলে। ফাল্গুন মাসে মনে রাখতে হয়, শিবের কাছে সবাই সমান। তিনি রাজাকে যেমন গ্রহণ করেন, তেমনি গ্রহণ করেন দরিদ্র ভক্তকেও। জল ঢালার আগে এই সমতার বোধ হৃদয়ে জাগ্রত হওয়া জরুরি। ভক্ত যদি নিজের কষ্ট নিয়ে শিবের কাছে যায়, তবে সেই কষ্ট লুকানোর প্রয়োজন নেই। শিব সব জানেন। জল ঢালার আগে মিথ্যা হাসি নয়, সত্যিকারের অনুভূতি নিয়ে দাঁড়ানোই শ্রেয়। চোখের জলও কখনো কখনো গঙ্গা জলের চেয়েও পবিত্র হয়ে ওঠে, যদি তা আসে গভীর বিশ্বাস থেকে। ফাল্গুন মাসের বাতাসে যে উন্মাদনা, যে আবেগ, তাকে নিয়ন্ত্রণে রাখা জরুরি। শিব উচ্ছ্বাস নয়, স্থিতি ভালোবাসেন। জল ঢালার আগে মনে রাখা দরকার, ভক্তির অর্থ উন্মাদ হওয়া নয়, বরং স্থির হয়ে নিজের ভিতরের সত্যকে দেখা। শিবের আরাধনায় বাহ্যিক নিয়মের চেয়ে অন্তরের নিয়ম অনেক বড়। জল ঢালার আগে যদি মন প্রশ্ন করে, আমি কি আজ সত্যিই একটু ভালো মানুষ হতে পেরেছি, তাহলেই সেই প্রশ্ন শিবের কাছে পৌঁছে যায়। কোনো মন্ত্র উচ্চারণ না করেও ভক্ত তখন শিবের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। ফাল্গুন মাসে জল ঢালার আগে এই বোধ থাকা জরুরি যে শিব কোনো দূরের দেবতা নন, তিনি ভক্তের শ্বাসে, নিঃশ্বাসে, নীরবতায় উপস্থিত। তাই জল ঢালার মুহূর্তটি আসলে নিজের সঙ্গে নিজের সাক্ষাৎ। সেখানে যতটা সৎ থাকা যায়, ততটাই শিবের কাছে পৌঁছনো যায়। এইভাবেই ফাল্গুন মাসে মহাদেবের মাথায় জল ঢালার আগে ভক্তের মন প্রস্তুত হয়। এই প্রস্তুতি ভক্তিকে আচার থেকে সাধনায় রূপান্তরিত করে। ফাল্গুন মাসে মহাদেবের মাথায় জল ঢালার আগে ভক্তের মনে যে আরেকটি গভীর উপলব্ধি থাকা দরকার, তা হল শিবের নীরবতা। শিব কথা বলেন না মানুষের ভাষায়, তিনি কথা বলেন অনুভবে। অনেক সময় ভক্ত ভাবে সে মন্ত্র পড়ছে, শ্লোক উচ্চারণ করছে, কিন্তু তার ভিতরের মনটি যদি ছুটে বেড়ায় সংসারের হিসাব নিকাশে, তবে শিব সেই শব্দ গ্রহণ করেন না। জল ঢালার আগে নিজের মনকে অন্তত কিছুক্ষণের জন্য থামাতে পারা এক বিরাট সাধনা। ফাল্গুন মাস সেই সাধনার জন্যই বিশেষ। এই মাসে শিব আরাধনা করতে গেলে বুঝতে হয়, শিব কোনো তাড়াহুড়ো পছন্দ করেন না। তিনি সময়ের ঊর্ধ্বে। তার কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ একসঙ্গে ধরা দেয়। তাই ভক্ত যদি মনে মনে হিসাব করে, এটা করলে এই ফল পাব, এই দিনে এই লাভ হবে, তবে সেই হিসাব শিবের দরবারে অর্থহীন হয়ে যায়। জল ঢালার আগে এই প্রত্যাশাহীনতাই ভক্তির আসল পরীক্ষা। অনেক ভক্ত মনে করেন নিয়ম ঠিকঠাক মানলেই শিব খুশি হবেন, কিন্তু শিব নিয়মের বাইরে দাঁড়িয়ে থাকা এক সত্তা। তিনি নিয়ম ভাঙেন বলেই মহাদেব। তাই ফাল্গুন মাসে জল ঢালার আগে মনে রাখা দরকার, নিয়ম মানা ভালো, কিন্তু নিয়মের চেয়েও বড় হলো অনুভব। যদি কোনো কারণে নিয়মে সামান্য ত্রুটি হয়, কিন্তু মনে যদি থাকে গভীর শ্রদ্ধা,
তবে শিব তা গ্রহণ করেন নিঃশব্দে। শিবের কাছে জল ঢালার মুহূর্তে নিজের কষ্টগুলো সাজিয়ে বলার দরকার নেই, তিনি সব আগেই জানেন। তবুও ভক্ত যখন নিজের দুঃখ, ব্যথা, ক্লান্তি নিয়ে তার সামনে দাঁড়ায়, তখন সেটি অভিযোগ নয়, আত্মসমর্পণ হওয়া উচিত। ফাল্গুন মাসে এই আত্মসমর্পণের ভাব আরও গভীর হয়, কারণ প্রকৃতি নিজেই তখন আত্মবিসর্জনের মধ্য দিয়ে নতুনকে গ্রহণ করে। মহাদেবের মাথায় জল ঢালার আগে ভক্তের মনে ক্ষমা করার শক্তি থাকা জরুরি। শিব ক্ষমার প্রতীক, তিনি বিষ পান করেন কিন্তু বিষ ছড়ান না। ভক্ত যদি কারোর প্রতি রাগ, বিদ্বেষ, প্রতিশোধের আগুন বুকে নিয়ে শিবের কাছে যায়, তবে সেই আগুন জল ঢালার পরও নিভে না। তাই জল ঢালার আগে অন্তত কাউকে ক্ষমা করার চেষ্টা করা শিবভক্তিরই অংশ। ফাল্গুন মাসে মানুষের মন অনেক বেশি আবেগপ্রবণ হয়। বসন্তের রং, ফুলের গন্ধ, বাতাসের উষ্ণতা সব মিলিয়ে মন ছুটতে চায়। কিন্তু শিবভক্তের কাছে এই সময় মনকে আরও বেশি স্থির রাখার শিক্ষা, কারণ শিব সেই স্থিরতাতেই বাস করেন। জল ঢালার আগে যদি ভক্ত নিজের চঞ্চলতাকে একটু থামাতে পারে, তবে শিবের উপস্থিতি সে আরও স্পষ্টভাবে অনুভব করতে পারে। শিবের মাথায় জল ঢালার আগে নিজের কথাবার্তার দিকেও নজর দেওয়া দরকার। সারা দিন যদি জিভ দিয়ে কাউকে আঘাত করা হয়, মিথ্যা বলা হয়, অন্যের সম্মান নষ্ট করা হয়, তবে সেই জিভ দিয়েই উচ্চারিত মন্ত্র ফাঁপা হয়ে যায়। ফাল্গুন মাসে তাই বাক সংযম অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিব শব্দের চেয়ে নীরবতাকে বেশি গুরুত্ব দেন। অনেক সময় ভক্ত ভাবে বড় মন্দিরে গিয়ে বড় আয়োজন করে জল ঢাললেই ভক্তিপূর্ণ হয়, কিন্তু শিব পাহাড়ে থাকেন, শ্মশানে থাকেন, নির্জনতায় থাকেন, তিনি জাঁকজমক চান না। ফাল্গুন মাসে যদি কোনো ভক্ত সাধারণ জল নিয়েও নিভৃতে শিবকে স্মরণ করে, তবে সেই স্মরণই শিবের কাছে অমূল্য হয়ে ওঠে। শিবের আরাধনায় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল গ্রহণযোগ্যতা। জীবন যেমনই হোক, সুখে ভরা বা দুঃখে জর্জরিত, তাকে মেনে নেওয়ার শক্তি শিব দেন। জল ঢালার আগে ভক্ত যদি নিজের বর্তমান অবস্থাকে অস্বীকার করে, তবে সে নিজের সাথেই লড়াই করে। শিব সেই লড়াই থামাতে চান। তিনি চান ভক্ত নিজেকে যেমন আছে তেমন নিয়েই তার সামনে দাঁড়াক। ফাল্গুন মাসে শিবের মাথায় জল ঢালার আগে মনে রাখা দরকার, শিব কোনো ভয় দেখান না, তিনি শাস্তির দেবতা নন, তিনি উপলব্ধির দেবতা। তাই ভক্ত যদি ভয়ে নয়, ভালোবাসায় জল ঢালে, তবে সেই জলেই ভক্তি পূর্ণতা পায়। ভয় থেকে জন্মানো প্রার্থনা ক্ষণস্থায়ী, ভালোবাসা থেকে জন্মানো প্রার্থনা চিরস্থায়ী। জল ঢালার মুহূর্তে নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মন দেওয়াও এক ধরনের সাধনা। শিব প্রাণের সঙ্গে যুক্ত, শ্বাস নেওয়া ও ছাড়ার মধ্যেই তার উপস্থিতি। ফাল্গুন মাসে এই সচেতনতা আরও গভীর হয়। জল ঢালার আগে যদি ভক্ত নিজের শ্বাসের ছন্দ অনুভব করে, তবে সে অনায়াসেই শিবের ধ্যানে প্রবেশ করতে পারে। শিবের আরাধনায় তুলনা সবচেয়ে বড় বাধা। কার ভক্তি বেশি, কার উপবাস কঠিন, কার মন্ত্র শক্তিশালী, এই ভাবনাগুলো ভক্তির পথে কাঁটা হয়ে দাঁড়ায়। ফাল্গুন মাসে জল ঢালার আগে মনে রাখা দরকার, শিব কাউকে কারোর সঙ্গে তুলনা করেন না, তিনি প্রত্যেক ভক্তকে তার নিজস্ব যাত্রায় গ্রহণ করেন। অনেক ভক্ত মনে করেন শিবকে খুশি করতে হলে কষ্ট পেতে হবে, কিন্তু শিব কষ্ট চান না, তিনি সচেতনতা চান। অকারণে শরীরকে কষ্ট দিয়ে যদি মন আরও অশান্ত হয়, তবে তা শিবভক্তি নয়। ফাল্গুন মাসে সংযম মানে নিজের শরীর ও মনের প্রতি দয়া দেখানোও উচিত। জল ঢালার আগে নিজের কর্মের দিকে তাকানো জরুরি। শিব কর্মফলের ঊর্ধ্বে হলেও ভক্তকে কর্মের দায়িত্ব থেকে মুক্তি দেন না, বরং তিনি কর্মের মধ্যেই মুক্তির পথ দেখান। তাই জল ঢালার আগে যদি ভক্ত মনে মনে ঠিক করে, আজ থেকে অন্তত একটি অন্যায় কম করব, তাহলেই সেই সংকল্প শিবের কাছে পৌঁছে যায়। ফাল্গুন মাসে শিবের আরাধনায় প্রকৃতির সঙ্গে সংযোগ আরও গভীর হয়। গাছ, নদী, আকাশ সব কিছুতেই শিবের ছাপ। জল ঢালার আগে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা অনুভব করাও শিবভক্তির অঙ্গ, কারণ শিব প্রকৃতির বাইরে নন, তিনি প্রকৃতির মধ্যেই প্রকাশিত। শিবের মাথায় জল ঢালার আগে ভক্তের মনে এই বোধ থাকা দরকার যে সে একা নয়, তার ব্যক্তিগত প্রার্থনার মধ্যেও সমগ্র মানবতার প্রতিফলন থাকে। নিজের জন্য চাইতে চাইতে যদি অন্যের জন্যও মঙ্গল কামনা করা যায়, তবে সেই প্রার্থনা বহুগুণ শক্তিশালী হয়ে ওঠে। এইভাবেই ফাল্গুন মাসে মহাদেবের মাথায় জল ঢালার প্রস্তুতি ধীরে ধীরে পূর্ণতা পায়। এটি কোনো একটি দিনের কাজ নয়, এটি একটি মানসিক যাত্রা। জল ঢালার মুহূর্তটি সেই যাত্রার এক নীরব শিখর,
যেখানে ভক্ত আর ভগবান আলাদা থাকে না, দুজনেই এক হয়ে যায় অনুভবের স্তরে। ফাল্গুন মাসে মহাদেবের মাথায় জল ঢালার আগে যে অনুভূতিটি সবচেয়ে গভীরভাবে হৃদয়ে ধারণ করা দরকার তা হল শূন্যতার সঙ্গে বন্ধুত্ব। শিব শূন্যের দেবতা। তিনি আকাশের মতো, ধরা যায় না, বাঁধা যায় না, অথচ সব কিছুকে ধারণ করে। ভক্ত যখন জল হাতে নিয়ে শিবের সামনে দাঁড়ায়, তখন তার ভেতরের শূন্যতাকে ভয় না পেয়ে গ্রহণ করতে শেখাই আসল সাধনা। কারণ সেই শূন্যতার মধ্যেই শিবের আসন। মানুষ সাধারণত শিবের কাছে যায় ভরা মন নিয়ে, ভরা চাওয়া, ভরা অভিযোগ, ভরা আশা, কিন্তু শিব চান ফাঁকা মন। ফাল্গুন মাসে জল ঢালার আগে যদি ভক্ত নিজের ভিতরের জমে থাকা শব্দগুলোকে একটু চুপ করাতে পারে, তবে সেই নীরবতার মধ্যেই শিব কথা বলেন। সেই কথা কানে শোনা যায় না, কিন্তু জীবন বদলে দেয়। শিবের সামনে দাঁড়িয়ে নিজের দুর্বলতা স্বীকার করার সাহস অনেক বড় ভক্তি। সমাজে মানুষ শক্ত দেখাতে চায়, নির্ভুল দেখাতে চায়, কিন্তু শিবের কাছে সেই অভিনয়ের কোনো দরকার নেই। জল ঢালার আগে নিজের ভয়, নিজের ক্লান্তি, নিজের অক্ষমতা মেনে নেওয়া মানেই শিবের খুব কাছাকাছি চলে যাওয়া। কারণ শিব শক্তির দেবতা হলেও তিনি দুর্বলকে অবহেলা করেন না। ফাল্গুন মাসে প্রকৃতি যেমন ধীরে ধীরে রূপ বদলায়, তেমনি ভক্তের মনেও এক অদৃশ্য পরিবর্তন ঘটে। এই সময় শিবের আরাধনায় একটি বিশেষ কোমলতা থাকে। জল ঢালার আগে যদি ভক্ত সেই কোমলতাকে অনুভব করে, ফুলের পাপড়ির মতো নরম, বাতাসের মতো স্পর্শহীন, তবে তার ভক্তি আর কঠোর নিয়মে আটকে থাকে না, তা হয়ে ওঠে জীবন্ত। অনেক সময় মানুষ শিবকে ডাকে বিপদের সময়, কিন্তু ফাল্গুন মাস শেখায় শিবকে ডাকার জন্য বিপদ লাগেই এমন নয়। শান্ত সময়ে, স্থির সময়ে, ভালো লাগার মুহূর্তেও শিবকে স্মরণ করা এক গভীর কৃতজ্ঞতার প্রকাশ। জল ঢালার আগে যদি ভক্ত মনে মনে বলে, সব ঠিক থাকলেও আমি তোমার কাছে এসেছি, তবে সেই কথায় শিবের করুণা আরও বিস্তৃত হয়। শিবের আরাধনায় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সত্যের মুখোমুখি হওয়া। নিজের ভুলগুলোকে এড়িয়ে যাওয়া সহজ, কিন্তু শিবের সামনে দাঁড়িয়ে তা সম্ভব নয়। তিনি আয়নার মতো। জল ঢালার আগে যদি ভক্ত নিজের আচরণ, নিজের সিদ্ধান্ত, নিজের সম্পর্কগুলোর দিকে সৎভাবে তাকাতে পারে, তবে সেই দৃষ্টিই শিব পূজার অংশ হয়ে যায়। ফাল্গুন মাসে শিবের মাথায় জল ঢালার সময় অনেক ভক্ত নিজের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে, কিন্তু শিব ভবিষ্যতের ভয় কাটাতে শেখান বর্তমানের গভীরতা দিয়ে। জল ঢালার আগে যদি ভক্ত এই মুহূর্তে পুরোপুরি উপস্থিত থাকতে পারে, তবে ভবিষ্যৎ আপনাতেই হালকা হয়ে যায়। শিবের আরাধনায় নীরবতা কোনো শূন্যতা নয়, তা পূর্ণতার লক্ষণ। জল ঢালার পর যদি কিছুক্ষণ চুপ করে দাঁড়ানো যায়, কোনো কথা না বলে, কোনো চাওয়া না রেখে, তাহলেই সেই নীরবতা শিবের সঙ্গে সংযোগের সেতু হয়ে ওঠে। এইভাবেই ফাল্গুন মাসে মহাদেবের মাথায় জল ঢালার আগে ভক্ত ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করে। এই প্রস্তুতি কোনো নিয়মের তালিকা নয়, এটি একটি অন্তর্মুখী যাত্রা। জল ঢালার মুহূর্তে সেই যাত্রা পূর্ণতা পায়, কিন্তু তার প্রভাব ছড়িয়ে থাকে ভক্তের প্রতিদিনের জীবনে, কথায়, কাজে, চিন্তায়।